হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্স আপনারা সবাইকে স্বাগত। আজকে বানাবো মুখে লেগে থাকার মতো পায়েস। পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 100 গ্রামের মতো, আর নিয়েছি এক বাটির থেকে একটু কম আমি চিনি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 200 ml এর মতো আমুলের মিঠাই মেড। এটা দিলে দারুণ একটা টেস্ট হবে। আর নিয়েছি এখানে কিশমিশ, কাজু আর তেজপাতা আর গোটা এলাচ। এখানে আমি 1 কিলো দুধ ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে দুধ আমি জাল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এই বাদশাভোগ চাল, যেটা গোবিন্দভোগ চাল, আমি ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম দুধের মধ্যে। পুরোটাই দুধে ফোটানো হবে, তাহলে পায়েসটা খুব টেস্টি হবে, মুখে লেগে থাকার মতোই হবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর ছোট বড় সকলকে খাওয়াবেন। আর অবশ্যই অবশ্যই রাজনন্দিনী ফুড লাভার্সে অনেক 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 ভালোবাসা দিবেন, যেভাবে এত ভালোবাসা দিচ্ছেন আমাদের ভীষণ ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে করতে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো চালটা এই গরম দুধের মধ্যে দেওয়ার পরে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, কারণ পায়েস মানে কি হয়, একটু দুধের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে নাড়াচাড়া করে করলে পায়েস কি হয়, টেস্টি হয় আর ভীষণ ভালোভাবে সেদ্ধও হয় চালটা। তো এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব মাঝে মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা এই গরম দুধের মধ্যে দিলে কি হয়, একটা দারুণ গন্ধ বেরোয়। আর তেজপাতার কিন্তু অনেক গুণ আছে বন্ধুরা। তো অবশ্যই এই তেজপাতাটা যখন ওই দুধ আর চাল একসাথে ফুটতে দেব, সেই সময় তেজপাতাটা আমি দিয়ে দেব। তো দেখুন, দেখতে দেখতে প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে, আর একদম দুধ আর চাল তেজপাতা পুরো টকবক করে ফুটছে। এই ফুটন্ত অবস্থায় আমি দিয়ে দেব গোটা এলাচ। গোটা এলাচের মুখগুলোকে এইভাবে একটু খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই খুলে খুলে এইভাবে আমি এলাচগুলোকে দিয়ে দেব, গোটা এলাচগুলোকে এই ফুটন্ত দুধের মধ্যে। তো আবারও নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। প্রথমে তো দুধে তেজপাতা দিয়ে একটা ফুটিয়েছি, সেটার একটা আলাদা গন্ধ। আর এই গরম দুধের মধ্যে যখনই আমি এলাচগুলোকে মুখটা খুলে খুলে দিয়ে দিলাম, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো দেখুন, দেখতে দেখতে প্রায় 20 মিনিটের মতো আমি দুধের মধ্যে এই চাল ফুটিয়ে নিয়েছি। আর একবার আমি এখন দেখে নেব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো করে সেদ্ধ হয়েছে। তো চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো। আর দেখতেও লাগছে, দেখুন মাখা মাখা হয়ে এসছে। এরপরে এই সময় আমি দিয়ে দেবো এই কাজুগুলোকে, আর এখানে কিশমিশ। কাজু আর কিশমিশ একসাথে আমি দিয়ে দিলাম এরই মধ্যে। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দেখুন মিশিয়ে নিলাম। তো কাজু আর কিশমিশ একসাথে এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিই। এর মধ্যে দিয়ে দেবো মিঠাই মেড। মিঠাই মেড মোটামুটি আমি এই হাতার মাপে 2 হাতা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। মিঠাই মেড দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। মিঠাই মেড দিলাম কেন, কারণ এই পায়েসটা একটু গাঢ়ও হয় আর হালকা একটা মিষ্টি মিষ্টি ভাবও আসে, আর খুব দারুণ একটা টেস্ট বেরোয়। তো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে কখনো ফ্যামিলিকে খাওয়াবেন, আর কমেন্টে অবশ্যই অবশ্যই বন্ধুরা জানাবেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটাকেও পুরো দিয়ে দিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে, আর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, এলাচ তেজপাতা, দারুণ দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। পায়েসের চেহারাটাও দেখুন আস্তে আস্তে পাল্টে গেল, থিকনেসও চলে এসেছে। তো চিনিটাও এই হিটের মধ্যে গলে যাবে। একটু নাড়াচাড়া করে নেব, কারণ পায়েস মানে একটু উপর নিচে নাড়াচাড়া করে নেওয়াই ভালো, নাহলে কি হয় তলাটা লেগে যায়। একটু নাড়াচাড়া করে নেওয়াই ভালো। তো দেখতে দেখতে প্রায় 5 মিনিটের মতো সমস্ত জিনিস দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন পায়েস হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়েছে, পায়েস হয়ে গেছে। এরপরে আমি বন্ধ করে দেব। তো পায়েস হয়ে গেল, এবার পায়েস দিয়ে দাও রাজমি। তো চট জলদি পায়েস খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা। তবে এখন গরম আছে, একটু সাবধানে দারুণ খাবে। গন্ধ আসছে, দারুণ। এটা ঠান্ডা হলে আর একটু বসেও যাবে। তো পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। পায়েস তো দারুণ লাগছে, আর গন্ধও দারুণ আছে। এই যে দেখি আমি খাই, আর রাজমি তো আমার কাছে চলে এসছে। গরম অনেকটাই গরম আছে, অনেক গরম আছে, কিন্তু তো রাজমিতকে ফু দিয়ে খাও।
আহ হয়েছে, টেস্টি জীবনটা, হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। রাজমিত ভীষণ পছন্দ করে পায়েস, ওকে ফু দিয়ে খাওয়া। রাজমিত খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা। ভালো। ভালো হয়েছে, হয়েছে? দারুণ লাগছে বলো। একটা কাজু খাবে? হ্যাঁ। এই নাও, ফু দিবে। অনেক গরম। গরম ভালো আছে, লাগছে? গরম আছে, দারুণ হয়েছে। তো আপনারাও অবশ্যই ফ্যামিলির সাথে এনজয় করুন আর বানিয়ে খান, আর কমেন্টে অবশ্যই জানাবেন। রাজনন্দিনী ফুড লাভার্সে অনেক অনেক ভালোবাসা দিবেন। তাহলে আজকের মতো বাই বাই।